إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم وقال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر أو ذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتموه رواه البخاري প্রথমেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে পৃথিবীর সকল প্রকার পাপাচার থেকে মুক্তি দিয়ে সকল প্রকার ব্যস্ততা থেকে দূরে রেখে আজকে এই সাপ্তাহিক মুসলিমদের ঈদের দিন যথাসময়ে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের নিকটে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সেই মহামানবের প্রতি
যার দেখানো পথে চললেই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে, সেই মহামানবের প্রতি আমরা সকলেই দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীর বুকে অসংখ্য নবী এবং রাসূলদেরকে তিনি প্রেরণ করেছেন। প্রত্যেকটি রাসূলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতের জন্য কিছু ব্যতিক্রম, কিছু আলাদা ইবাদতের পদ্ধতি তিনি দিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রত্যেকের এক একটি আলাদা যেমন উম্মত রয়েছে, অনুসারী রয়েছে, এবং তাদের প্রত্যেকেরই কিছু কিছু আলাদা ইবাদতও রয়েছে এবং ইবাদতের পদ্ধতিও রয়েছে। সম্মানিত উপস্থিতি, তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছি সর্বশেষ উম্মত এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের ইবাদত, আমাদের প্রার্থনা কেমন হবে, আমরা কিভাবে ইবাদত করব, আমরা কার দেখানো পথে চলব, আমাদের জীবন কেমন হবে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি তার উৎকৃষ্ট মডেল এবং আদর্শ হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারব আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের যেই ইবাদতের সংস্কৃতি, আমাদের ইবাদতের যেই পন্থা, যেই পথ তিনি আমাদেরকে বলে দিয়েছেন, দেখে দিয়েছেন, আমরা সেই পন্থা থেকে দূরে সরে গিয়ে আজকে অমুসলিমদের, বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের আমরা তাদের ইবাদত, তাদের সংস্কৃতিকে আজকে আমাদের জীবনে গ্রহণ করে নিয়েছি। সেই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অপসংস্কৃতির কবলে মুসলিম সমাজ। পৃথিবীর অমুসলিম, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান তারা মুসলিমদের থেকে সম্পদে, ক্ষমতার দিক থেকে, সব দিক থেকেই তারা বেশি, কিন্তু এত বছর পরেও মুসলিমদেরকে তারা নিশ্চিহ্ন করতে পারেনি, ধ্বংস করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কখনোই ধ্বংস করতেও পারবে না, সেটা তারা নিশ্চিতভাবে জানে। সেই জন্য সেই বিধর্মীরা তারা কিছু অপকৌশল, কিছু ষড়যন্ত্র তারা করেছে, আর সেটা হচ্ছে মুসলিমদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলোকে ধ্বংস করে দেওয়া। আপনি একজন মুসলমান, আপনি যে মুসলিম, এটা আপনার কিসের মাধ্যমে প্রমাণ হবে আপনি মুসলিম? আপনার প্রমাণ হবে আপনার আচার ব্যবহারে, আপনার কাজ কর্মে, তার মাধ্যমেই তো প্রমাণ হবে যে আসলেই আপনি মুসলিম না অমুসলিম। এই ধ্যান ধারণাই, এই চিন্তাটাকেই ইহুদি এবং বিধর্মী অর্থাৎ খ্রিস্টান তারা সকলেই মিলে এই প্ল্যানটাকেই তারা গ্রহণ করেছে যে মুসলিমদেরকে আমরা নিশ্চিহ্ন করতে পারবো না ঠিক, কিন্তু আমরা চাইলেই নামে মাত্র তাদেরকে মুসলিম রেখে দিতে পারবো। তাদের থেকে মুসলিমদের যে কালচার রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেই সমস্ত সংস্কৃতিকে আমরা নিশ্চিহ্ন করে দিতে পারবো। তারই বাস্তব প্রতিফলন আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই। আজকে যখন একটা শিশু তার মায়ের গর্ভ থেকে
ভূমিষ্ঠ হয়, সেই ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যেই চাল চলন, আচার ব্যবহার, কোনো কিছুতেই আপনি মুসলিমের কোনো কিছুতেই তার ভিতরে আপনি মুসলিমের কোনো সংস্কৃতি লক্ষ্য করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে যখন একজন শিশু ভূমিষ্ঠ হবে তার ৭ম দিনে তার আকিকা করতে হবে এবং ৭ম দিনে তার নাম রাখতে হবে। আজকে বর্তমান সমাজে, মুসলিম সমাজের কথা বলছি, আপনি যদি মুসলিম সমাজের দিকে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন যখনই একটা শিশু ভূমিষ্ঠ হয় ৭ম দিনে আকিকা না দিয়ে তার জন্য ৭ম দিনে এমন কিছু আয়োজনের ব্যবস্থা করে থাকে যেটা কখনোই মুসলিমদের কোনো সংস্কৃতি ছিল না। তারা কি করে থাকে, ওই ৭ম দিনে বিভিন্ন ব্যান্ড পার্টির আয়োজন করে থাকে, হলুদ করে থাকে, বিভিন্ন গান বাজনার আয়োজন করে থাকে, বিভিন্ন মেহেদির অনুষ্ঠান করে থাকে। তার পরের দিন এমন সমস্ত মানুষদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে দাওয়াত খাওয়ায় যেখানে অর্ধলঙ্গ নারী পুরুষ তারা একসাথে বসে খাবার খাচ্ছে। এটা কোশ্চিনকালেও মুসলিমের সংস্কৃতি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়, তারপরেই যখন একটা ছেলে শিশু সে বড় হয় তার খতনা করা হয়, সুন্নতি খতনা। এটা মুসলিমের একটা ফিতরাত, তাকে করতে হবে। কিন্তু যখন তার সুন্নতি খতনা করা হয়, এই সুন্নতি খতনাকে কেন্দ্র করে আজকের সমাজে তারা এমন সমস্ত সংস্কৃতির আয়োজন করে থাকে, এমন সমস্ত দাওয়াতি, এমন সমস্ত অনুষ্ঠান আজকে আয়োজন করে থাকে যেটা আপনি ইসলামের ইতিহাসে, কোরআনে, হাদিসে যেখানেই আপনি তালাশ করেন না কেন কোথায় আপনি এই সংস্কৃতি খুঁজে পাবেন না। তাহলে আজকে আমাদেরকে নামে মাত্র মুসলিম করে রাখা হয়েছে, আমাদের থেকে এইভাবে আস্তে আস্তে ইসলামের কালচারগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম, আমি তোমাদের থেকে, আমি তোমাদের জন্য শিরআও ওয়া মিনহাজা, এই ইসলাম ধর্মকে, এই শরীয়তকে আমি তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি, তোমাদের জন্য বাছাই করেছি। আর তোমরা জেনে রাখো তোমাদের ইবাদতের পন্থা, তোমাদের ইবাদতের পদ্ধতি কেমন হবে, মিনহাজা, সেটাও আমি বর্ণনা করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনকে আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনার সমাজকে আপনি কিভাবে পরিচালনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পদ্ধতি পন্থা তিনি বলে দিয়েছেন। কিন্তু আজকে সেই সমস্ত ইবাদতের পদ্ধতি পন্থা আজকে আমাদের থেকে হারিয়ে গিয়েছে। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের যে কৌশল, যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে আজকে আমরা পড়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনার সমাজে যখন কোনো বিবাহের অনুষ্ঠান হয়, সেই বিবাহের অনুষ্ঠানে কত অশ্লীলতার আয়োজন করা হয়, আপনি যদি নিজের চোখ দিয়ে লক্ষ্য করেন তাহলেই আপনি বুঝতে পারবেন আজকে কি করে একজন মেয়ের ঘরে একজন মেয়েকে বিবাহ দেওয়া হবে একজন ছেলের সাথে। সেখানে তেমন কোনো আয়োজন করার কথা ছিল না, কিন্তু আজকে বর্তমান সমাজকে বিধর্মীদের যেই কালচার দিয়ে ধ্বংস করার অপচেষ্টা, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ষড়যন্ত্র। আজকে মুসলিম মেয়েকে বিবাহ দিবে, তার আগের দিন ছেলের বাড়ি থেকে পুরুষেরা এসে তাকে হলুদ দিয়ে যায়, তার গায়ে হাত দিয়ে, তার মুখে হাত দিয়ে হলুদ মেখে দিয়ে যায়। আপনি এই সংস্কৃতি কোথায় পেয়েছেন? ইসলামের কোথাও তো এই সংস্কৃতি ছিল না, তাহলে আপনি এই সংস্কৃতি কোথা থেকে হাজির করলেন? সম্মানিত উপস্থিতি, যখন বিবাহ অনুষ্ঠান হয় তখনও কি করা হয়, মেয়েকে সাজিয়ে গুছিয়ে উন্মুক্ত করে রেখে দেওয়া হয়, যাতে করে তার ওই ছেলের পরিবার থেকে যেই সমস্ত আত্মীয় স্বজন আসে এবং ওই মেয়ের যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে
তারা এসে ওই মহিলাকে দেখতে পারে, সেজন্য তাকে সাজিয়ে গুছিয়ে এক জায়গাতে বসিয়ে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, আর আপনি আজকে নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনি তো নামে মুসলিম রয়ে গেছেন। আমি কথা প্রায় যেখানেই খুতবা দেই আমি সেখানেই বলি যে আজকে আমাদের অবস্থা হচ্ছে আমরা নামে মাত্র মুসলিম, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার সব কিছুই আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার হয়ে গেছে। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাত্তাবিউন্না আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা জেনে রাখো হে আমার সাহাবাগণ, আমার পরে এমন সমস্ত মানুষ আগমন হবে যে লা তাত্তাবিউন্না, তারা অবশ্যই অনুসরণ করবে। কাদের অনুসরণ করবে? তারা কি আমার অনুসরণ করবে? না, তারা আমার অনুসরণ করবে না। মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেই জাহিলিয়াত ছিল, যেখানে বিবাহ ছাড়া অবৈধ সম্পর্ক হালাল ছিল, যেখানে সুদ হালাল ছিল, যেখানে মারামারি কাটাকাটি হালাল ছিল, ওই যে জাহিলিয়াতের যুগ, সেই যুগে পরবর্তী প্রজন্ম তারা ওই যুগে চলে যাবে। কিরূপ চলে যাবে? তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলে দিলেন, শিবরান বিশিবরিন আও যিরাআন বিযিরাইন, তারা ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত জাহিলিয়াতের পদাঙ্ক অনুসরণ করবে। তারা যেখানে পা রাখবে, এই তার পূর্ববর্তী প্রজন্ম যারা তারাও তাদের ওই পায়ের উপরেই পা রাখবো। আও যিরাআন আও যিরাইন, অথবা তারা যেখানে তাদের চিহ্ন রয়েছে, যেখানে তাদের হাতের চিহ্ন থাকবে, যেখানেই তারা পা ফেলবে ওই জায়গাতেই আমরা পা ফেলবো। তারপরে আল্লাহর রাসূল বললেন, আমরা তাদের কতটা অন্ধ অনুসরণ করব, তার কতই না বড় দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিলেন। তারপরে বললেন, ওয়ালাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমুহু, তোমরা শুনে রাখো, যদি তারা ঘুই সাপের গর্তের মধ্যেও প্রবেশ করে তাহলে তোমরাও দেখবে সেই সময় সেই ঘুই সাপের গর্তের ভিতরেও চলে যাবে। তোমরা বুঝবে না, তোমরা চিন্তাও করবে না আমরা কোথায় চলে যাচ্ছি। তখন আল্লাহর রাসূলকে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহর রাসূল, যাদেরকে অনুসরণ করা হবে তারা কি ইহুদি খ্রিস্টান? তখন আল্লাহর রাসূল বললেন, ফামান, সেই ইহুদি খ্রিস্টান ছাড়া আর কাদের অনুসরণ করা হবে? ইহুদি এবং খ্রিস্টানদেরই তো অনুসরণ করা হবে। সম্মানিত উপস্থিতি, তাই তো আজকে আমাদের সমাজে দেখছি, আজকে আমরা বিভিন্ন কিছুর নাম দিয়ে, আজকে আমরা বিভিন্ন চেতনার নাম দিয়ে আমাদের ইসলামের সংস্কৃতিকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা নিজেদের ভিতরে সেটা অনুধাবন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে এত উৎসব পালন করা হয়, ম্যারেজ ডে পালন করা হয়, বার্থডে পালন করা হয়, আজকে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কেন এই সমস্ত সংস্কৃতি আপনি কোথায় থেকে নিয়ে আসলেন? আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছেন, আল্লাহর রাসূলকে সাহাবাগণ এতটাই ভালোবাসতেন, যখন আল্লাহর রাসূল মৃত্যুবরণ করলেন সেই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে ঘোষণা দিলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আমি তার গর্দান উড়িয়ে ফেলবো। ওমর আল্লাহর রাসূলকে এতটাই ভালোবেসেছেন, সেই ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের কারো জীবনেই আপনি খুঁজে পাবেন না আল্লাহর রাসূলের মৃত্যুবার্ষিকী কিংবা জন্মবার্ষিকী পালন করা হয়েছে। অথচ আজকে আমার সন্তান হলে, আমি নিজে বিবাহ করেছি, প্রত্যেক বছর আমাকে আপনাকে ম্যারেজ ডে পালন করতে হয়। আপনি কি মুসলিম নাকি আপনি অমুসলিম? নিজেকে প্রশ্ন করুন, তবেই আপনি অনুধাবন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে জাতি যার অনুসরণ করবে, যার সাদৃশ্যতা অবলম্বন করবে, সেই ব্যক্তি, সেই জাতি, তা সে ওই জাতিরই, ওই ব্যক্তিরই অন্তর্ভুক্ত হবে। এখন আপনি চিন্তা করুন, আপনি আপনার জীবনে কাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন? আজকে আমাদের সমাজের যুবকদের দিকে লক্ষ্য করলে আমরা হতাশ হয়ে যাই। আজকে আমাদের সমাজের
যুবতীদের দিকে লক্ষ্য করলে আমরা হতাশ হয়ে যাই। আজকে মনে হয় না তারা কোনো মুসলিম পরিবারের সন্তান। আজকে কোনো মেয়েকে দেখলে মনে হয় না তারা কোনো মুসলিম মায়ের, কোনো মুসলিম বাবার সন্তান। কি করে একজন মুসলিম মহিলা, কি করে একজন মুসলিম মেয়ে বেগুনা পুরুষের সাথে বাজারে চলে যাচ্ছে, মার্কেটে চলে যাচ্ছে, কি করে তারা আজকে বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন পার্কে চলে যাচ্ছে? কেন আপনি অভিভাবক হয়ে সেই দিকে লক্ষ্য করছেন না? সম্মানিত উপস্থিতি, কারণ হচ্ছে আমরা আমাদের সংস্কৃতি থেকে, মুসলিম সংস্কৃতি থেকে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির দিকে চলে যাচ্ছি। এরই বড় দৃষ্টান্ত হচ্ছে এইটা। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি কোন দিকে লক্ষ্য করবেন? আপনি যে দিকেই যাবেন সেদিকেই আজকে অমুসলিমদের অনুসরণ করা হয়। আজকে যখন সকালবেলা ভোরবেলা দোকান খোলা হয় তখন দেখবেন অনেকে কি করে দোকানের ভিতরে আগরবাতি দিয়ে চারদিকে ঘুরায়। এই আকীদা আপনি কোথা থেকে গ্রহণ করলেন? এই সংস্কৃতি আপনি কোথা থেকে গ্রহণ করলেন? এই সংস্কৃতি আপনাকে কে দিল? এটা তো হিন্দুদের সংস্কৃতি, এটা মুসলিমদের সংস্কৃতি কি করে হতে পারে? আপনি কেন দোকানের ভিতরে সকাল সকাল ধূপ বাতি জ্বালিয়ে এটার চারদিকে আপনি ধোঁয়া দিলেন? এই আকীদা আপনি কই থেকে গ্রহণ করলেন? সম্মানিত উপস্থিতি, আজকে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের আকীদা হচ্ছে সকাল সকাল কাউকে বাকি দেওয়া যাবে না। সকাল সকাল প্রথম বাকি দিলে পরেও বাকি চলে যাবে, ব্যবসায় লস হয়ে যাবে। আপনি এই আকীদা কোথা থেকে গ্রহণ করলেন? এটা তো মুসলিমদের আকীদা নয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাদেরকে বলছি, আজকে যেখানেই যাবেন সেখানেই আজকে অমুসলিমদের সংস্কৃতিগুলোকে আমাদের মাঝে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমরা যে মুসলিম সেটা অনুধাবনই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআকুমুল বায়্যিনাত। তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিকটে সত্য স্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও বিভক্ত হয়ে গেছে এবং তাদের মাঝে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন। তাদের কাছে স্পষ্ট আল কোরআন আসার পরেও তাদের কাছে তাওরাত ইনজিল আসার পরেও সেটাকে তারা গ্রহণ না করে বিভিন্ন দলে উপদলে তারা বিভক্ত হয়ে গেছে। আর আজকে আমরা তাদেরই অনুসরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে অসংখ্য জায়গাতে তিনি বলেছেন, কাফের মুশরিকদের এই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি কালচার কখনোই মুসলিম গ্রহণ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদি খ্রিস্টানদের কতটা বিরুদ্ধাচরণ করতেন যে আল্লাহর রাসূল আশুরার রোজা 10 তারিখে রাখা হতো, আশুরার রোজা 10 তারিখে রাখা হতো, কিন্তু ওই দিন ইহুদিরা রোজা রাখে। সেই জন্য আল্লাহ রাসূল বললেন, যদি আমি পরবর্তী বছরে বেঁচে থাকি 9 তারিখেও আমি রোজা রাখবো। একটা শরীয়তের ইবাদত, তারপরেও আল্লাহর রাসূল তিনি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করলেন। আর অথচ আজকে আমরা হাসি তামসা হিসেবে আজকে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিগুলোকে গ্রহণ করে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে যদি পোশাক সংস্কৃতির দিকে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, লাকাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা লিবাসুত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি তোমাদের উপরে এমন সমস্ত পোশাক অবতীর্ণ করেছি যেগুলো তোমাদেরকে সুন্দর করে থাকে, সুসজ্জিত করে থাকে এবং তোমাদের লজ্জা স্থান ঢাকা হয়ে থাকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালিবাসুত তাকওয়া, এবং আরেকটা হচ্ছে তাকওয়ার পোশাক। তোমরা যেই পোশাক গ্রহণ করবে সেটা হতে হবে তোমাদের তাকওয়ার পোশাক, তোমাদেরকে পরতে হবে। এমন পোশাক পরিধান করা যাবে না যেই পোশাক পরিধান করলে তোমার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়। এমন পোশাক পরিধান করা যাবে না যেই পোশাক পরিধান করলে তোমার পায়ের টাকনার নিচে কাপড় চলে যায়। আজকে সম্মানিত দিনী ভাই, আজকে যদি আমার মুসলিম ভাই ও বোনদেরকে লক্ষ্য করেন বুঝতে পারবেন আজকে মুসলিম সমাজের সংস্কৃতি এমন হয়ে গেছে, তারা মনে করে পুরুষদেরকে পোশাক পরতে হবে পায়ের পাতার নিচে, আর মহিলাদেরকে পোশাক পরতে হবে পায়ের পাতার উপরে। যত উপরে পোশাক পরা যায় ততই তার মডার্ন, ততই তাকে খুব সুন্দর লাগে, এমনটা মনে করে থাকে আজকে আমার মুসলিম বোন। কেন?
আজকে তারা কেন এই অপসংস্কৃতিকে নিজের সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছে? এটা কি মুসলিম সংস্কৃতি হতে পারে? আজকে মুসলিম বোনেরা এমন সমস্ত পোশাক পরিধান করে থাকে যে সমস্ত পোশাক পরিধান করলে তার গায়ের অঙ্গ প্রত্যঙ্গগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে, অথচ সেই মহিলা তার স্বামীর সাথেই চলাফেরা করছে, স্বামী তাকে কিছু বলছে না। সেই বোন তার পিতার সাথেই চলাফেরা করছে, সেই পিতা ওই মেয়েকে কিছু বলছে না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি একটি হাদিস শোনাচ্ছি। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বোন আসমা তিনি আসলেন। এমন পোশাক পরিধান করে আসলেন যে তার কাপড়টি ছিল লিবাসিন রাকিকিন ইয়াশিফু মিন জিসমিহা, কাপড়টি ছিল খুব পাতলা। ওই কাপড়ের মাধ্যমে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ রাসূলের নিকটে আসার পর আল্লাহর রাসূল তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, তার দিকে কোনো কথা বললেন না। তারপর আল্লাহর রাসূল বললেন, হে আসমা, তুমি জেনে রাখো, যখন কোনো মুসলিম নারী সে প্রাপ্তবয়স্ক হয় তখন তার জন্য উচিত নয় এমন সমস্ত পোশাক পরিধান করা যে সমস্ত পোশাক পরিধান করলে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, এমন পোশাক কোনো মুসলিম নারীর জন্য পরা উচিত নয়। আল্লাহর রাসূল তিনি তার স্ত্রীর বোনকে বললেন, অথচ আপনি আপনার নিজের স্ত্রীকে কথা বলেন না, আপনি আপনার কন্যাকে কথা বলেন না, আপনি যত তাকে নিকৃষ্টভাবে, যত অশ্লীলভাবে প্রকাশ করা যায় আপনি সেই সমস্ত পোশাক তাকে নিয়ে এসে দেন এবং সেই সমস্ত পোশাক পরে সে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়। সম্মানিত দিনী ভাই, আজকে মুসলিম যুব সমাজ তারা এমন সমস্ত প্যান্ট পরিধান করে থাকে যে সমস্ত প্যান্টের মাধ্যমে যখন তারা রুকুতে যায়, যখন তারা সেজদাতে যায়, তখন তাদের লজ্জায় স্থান বের হয়ে যায়, তাদের পিছনের দিক থেকে কাপড়টা নিচে চলে যায়। এটা কোন সংস্কৃতি গ্রহণ করেছে? আজকের যুব সমাজ এমন সমস্ত পোশাক পরিধান করে যেগুলো এক সময়ে মানুষ পরিধান করলে তাকে পাগল বলা হতো, না হলে তাকে দরিদ্র বলা হতো। সিরা সিরা প্যান্ট তারা পরিধান করে, এটাকে আজকে আধুনিক মডার্ন আজকে নতুন সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছে। আজকে চিন্তা করুন মানুষের ব্রেনকে কি করে নষ্ট করে ফেলা হয়েছে যে তারা বুঝতেই পারছে না তারা কি পরিধান করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, যে ব্যক্তির, যে পুরুষের লুঙ্গি বা জামা পায়জামা যেটাই হোক না তার টাকনুর নিচে চলে যাবে, তার পায়ের গিরার নিচে চলে যাবে, ওই অংশটুকু জাহান্নামে, ওই অংশটুকুই জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আপনি এখন দাঁড় করিয়ে দেখুন, এমন অনেক পুরুষ আপনি অনেককে দেখতে পাবেন যাদের পায়ের প্যান্ট পায়ের গিরার নিচে রয়েছে, এই লুঙ্গি পায়ের গিরার নিচে রয়েছে, তারা এটাকে আধুনিক মডার্ন হিসেবে গ্রহণ করেছে। এটাই হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কৌশল যে তারা নামে মুসলিম থাকবে কিন্তু তাদের চাল চলন আচার ব্যবহার সব কিছু হয়ে যাবে অমুসলিমদের মতো। সম্মানিত দিনী ভাই, আপনি চিন্তা করে দেখুন, আজকে যখন আপনার ফোন আসে আপনি ফোন রিসিভ করে হ্যালো বলেন, কিন্তু আপনার সংস্কৃতি কি ছিল? একজন মুসলিমের সংস্কৃতি কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। একজন মুসলিমের উপরে অপর মুসলিমের 6টি হক রয়েছে, তার মধ্যে হচ্ছে যখন তার সাথে কারো সাক্ষাৎ হবে তাকে সালাম প্রদান করবে। আপনাকে ফোন দিয়েছে, আপনি সালাম না দিয়ে বলছেন হ্যালো, সকাল হয়েছে বলছেন গুড মর্নিং, দুপুর হয়েছে বলছেন গুড নুন, আর বিকাল হয়েছে গুড আফটারনুন, আবার সন্ধ্যা হয়েছে গুড ইভিনিং, রাত হয়েছে গুড নাইট। এই সংস্কৃতি কোনো মুসলিমের সংস্কৃতি হতে পারে না। আল্লাহর রাসূল কত সুন্দর সংস্কৃতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ক্বালা আসসালামু আলাইকুম, যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম কুতিবাত লাহু আশরু হাসানাতিন, তার জন্য 10 নেকি লেখা হবে। তারপরে আল্লাহর রাসূল বললেন, ওমান ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কুতিবাত লাহু 20 হাসানাতিন, আর যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তার জন্য 20 নেকি লেখা হবে। তারপরে আল্লাহর রাসূল বললেন, ওমান ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
কুতিবাত লাহু 30 হাসানাতিন। আর যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার জন্য 30 নেকি লেখা হবে। সম্মানিত উপস্থিতি, আর আজকে আমি আপনি হেলো বলছি, কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় সওয়াব থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আসসালামু আলাইকুম হচ্ছে একটি দোয়া, আপনার জন্য হয়তো কেউ দোয়া করত, আপনি সেই দোয়া থেকে আজকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, যেটা আমাদের মাঝে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে কি করে বুঝাবো আজকে মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেটা আল্লাহর রাসূলের সুন্নত, দাড়ি রাখা ছিল আল্লাহর রাসূলের সুন্নত। আজকের যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন, তারা আজকে দাড়ির কি স্টাইল আজকে বের করেছে। কেউ এখানে দাড়ি রাখছে, কেউ এইভাবে দাড়ি রাখছে, কেউ কেটে কেটে কতভাবে আল্লাহর রাসূলের সুন্নতকে ব্যঙ্গাত্মক করছে। আর আবার সে নিজেকে আল্লাহর রাসূলের উম্মত বলে দাবি করছে। এই কুলাঙ্গার সে নামে মুসলিম আল্লাহর রাসূলের দাড়িকে কিভাবে বিকৃতি করছে আপনি একবার চিন্তা করুন। কত স্টাইল আজকে দাড়ির বের হয়েছে। এটাই তো হচ্ছে অমুসলিমের কালচার, যেটা আমার আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে চিন্তা করি না, ভাবি না। আমরা ভাবছি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অন্য ইবাদত করি, তাই তো আমরা মুসলিমই রয়েছি। কিন্তু এছাড়াও যে আমাদের আরো অন্য আল্লাহর রাসূলের সুন্নত ছিল, আল্লাহর রাসূলের কালচার ছিল, সেই সমস্ত সুন্নত, সেই সমস্ত কালচার থেকে আজকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই, আজকের সমাজের আরেকটি সংস্কৃতি হচ্ছে ধূমপান করা। আজকে যখন আপনি রাস্তার পাশ দিয়ে যাবেন, কতভাবে ধূমপান করা হয়। কেউ মুখের ভিতরে সিগারেট ঢুকিয়ে নাক দিয়ে ধোঁয়া বার করছে, এটাকে মনে করছে তার একটা আধুনিক স্টাইল। আবার কেউ দুইটা লাগিয়ে নাক দিয়ে ধোঁয়া বার করছে, সে মনে করছে এইটা তার স্টাইল। সম্মানিত দিনী ভাই, এটা কি করে একজন মুসলিমের স্টাইল হতে পারে? এটা কতই না নিকৃষ্ট একটা কাজ, যেটা মুসলিমের দ্বারা করা হচ্ছে। সে কি জানে না এটা তার জন্য হারাম ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদের হাতের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আজকের এই ধূমপান অর্থাৎ সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান ফুসফুসের নষ্ট হওয়ার কারণ। এই কথাগুলো এই সিগারেটের গায়ে লেখা থাকে, তারপরেও আজকে এই মানুষেরা এটাকে তারা খাচ্ছে, পান করছে। তাহলে কি তারা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না? আজকে কত মানুষ এই ধূমপান করার কারণে বিভিন্ন রোগের সম্মুখীন হয়ে থাকে, তারা আজকে মৃত্যুবরণ করছে। তার কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তারপরেও আজকে আমাদের হুঁশ আমাদের পরিবর্তন হচ্ছে না। সম্মানিত দিনী ভাই, তারপরেই আজকে বের হয়েছে বিয়ার নামে একটি মাদক, যেই মাদককে আজকে আমাদের সমাজে আধুনিক মডার্ন হিসেবে গ্রহণ করা হয়েছে। আপনি আজকে বড় ধরনের একটি অনুষ্ঠানে যান, আপনাকে আজকে যে কুল ড্রিঙ্কস অর্থাৎ বিভিন্ন প্রাণ আপ, 7 আপ, আগে এই সমস্ত জিনিস দেওয়া হতো। কিন্তু আজকে আপনি যত বড় ধরনের উন্নত অনুষ্ঠানে যাবেন, ওই অনুষ্ঠানে এগুলো দেওয়া হয় না, ওইখানে দেওয়া হয় বিয়ার। আজকে তারা বিয়ারকে হালাল করতে চাচ্ছে, অথচ বিয়ার হচ্ছে একটি মাদক, যেটা মুসলিমদের জন্য হারাম। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা জেনে রাখো, আল খামরু উম্মুল ফাওয়াহিশি, মদ হচ্ছে সকল অশ্লীলতার মূল। মদ হচ্ছে সকল অশ্লীলতার মূল। ফামান শারিবা ওয়াকা আলা উম্মিহা আও খালাতিহা, যে ব্যক্তি মদ পান করবে সে যেন তার মায়ের সাথে, সে যেন তার খালার সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। কিন্তু আজকে অনুষ্ঠানে স্বীকৃতিভাবে আজকে এগুলো দেওয়া হচ্ছে। বিভিন্ন দোকানে গিয়ে আপনি চাইলেই বিয়ার পাবেন। এটা আজকে খুব সহজলভ্য হয়ে গেছে। এটাই তো ইহুদিদের চাল, এটাই তো খ্রিস্টানদের চাল, কিন্তু আমরা বুঝতে পারি না। তারপরে আজকের সমাজের কালচার হয়ে গেছে গালিগালাজ করা। আজকে আপনি যেখানেই যান না কেন, গালি ছাড়া আজকে কথা বলে না। এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলছে, গালি দিয়ে কথা বলছে। যে যত বেশি গালি দিতে পারে সে নিজেকে তত বেশি মডার্ন মনে করে। আজকে চিন্তা করে দেখুন, গালি দেওয়াটা একটা মডার্ন হয়ে গেছে। সমাজ ধ্বংস হবে না কেন? আল্লাহর রাসূল বললেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন,
একজন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে পাপের কাজ, আর একজন মুসলিমকে হত্যা করা এটা হচ্ছে কুফরি কাজ। অথচ আজকে আমাদের সন্তান, আপনার সন্তান অহরহ গালিগালাজ করে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে, এবং সেটাকে তারা নিজেদের সংস্কৃতি মনে, নিজেদেরকে আধুনিক মন মানসিকতা মনে করে এটা করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের আপনি ছেলেদের দিকে লক্ষ্য করে দেখুন, আজকে তাদের কি হালত হয়েছে। আজকে তারা হাতের ভিতরে মেয়েদের বালা গ্রহণ করে থাকে, পুরুষেরা মেয়েদের বালা পরে, কানে দুল পরে, নাকে নাকফুল পরে থাকে, নাক ছিদ্র করে। এটা কি ধরনের সংস্কৃতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা'না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভিশপ্ত করেছেন মিনার রিজালি বিন নিসা, যেই সমস্ত পুরুষেরা নারীদের সাদৃশ্যতা গ্রহণ করে, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, আর ওই সমস্ত নারীদেরকে আল্লাহর রাসূল অভিশাপ করে গেছেন যেই সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে। আজকে দেখুন, আজকে নারীরা শার্ট প্যান্ট পরে রাজপথে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেউ কোনো কিছু বলছে না, কারণ এটা নাকি আধুনিক সংস্কৃতি, এটাই নাকি মডার্ন সংস্কৃতি। কি হলো আজকে আমাদের সমাজের? আজকের ঘরের ভিতরে আমরা কি বসিয়ে দিয়েছি? আজকে টিভি সিনেমা বসিয়ে দিয়েছি, পিতা সন্তান একসাথে মিলে হিন্দি সিরিয়াল দেখছে, হিন্দি গান বাজনা দেখছে, অশ্লীল কার্যকলাপ দেখছে, এটাই নাকি সংস্কৃতি? আজকে আমাদের হুঁশ, আজকে আমাদের জ্ঞান কোথায় হারিয়ে গেছে? সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর রাসূলের সুন্নাতের দিকে, আল্লাহর রাসূলের আদর্শের দিকে, ইসলামী সংস্কৃতির দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। অন্যথায় আমাদের সমাজ পরিবর্তন হবে না, অন্যথায় আমরা মুসলিম নামে মুসলিম থাকব, কিন্তু আমাদের ভিতর থেকে ইসলামের যে সমস্ত বৈশিষ্ট্য সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু হারিয়ে যাবে। আর এই বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আল্লাহর নিকটে উপস্থিত হই, তাহলে আপনি জেনে রাখুন, কোনোভাবেই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে সবখানেই যেন আমরা আমাদের ইসলামিক সংস্কৃতিগুলোকে তুলে ধরতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين
اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد ولا تجعلنا منهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا غفور الرحيم আমরা কতিপয় গুনাহগার বান্দা আজকে এই জুমার দিন এখানে উপস্থিত হয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আমরা জীবনে কত গুনাহ করেছি, আমরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আজকের পৃথিবীর বুকে মুসলিমরা সব জায়গাতেই শোষিত হচ্ছে, আজকে সব জায়গাতেই নির্যাতিত হচ্ছে। ইয়া রাব্বাল আলামিন, তুমি পৃথিবীর যে প্রান্তে যেখানেই মুসলিম রয়েছে সেখানেই তুমি তোমার সাহায্যকে তুমি প্রসারিত করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের মধ্যে তুমি শান্তি ফিরিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আজকে আমরা তোমার সংস্কৃতি থেকে তোমার রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছি। আমরা যেন আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমাদের সমাজে তোমার দেওয়া সংস্কৃতিগুলোকে বাস্তবায়ন করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা অসুস্থ রয়েছি, এখানে উপস্থিত অনুপস্থিত আমাদের আত্মীয় স্বজন সকলকেই তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যারা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চিরশায়িত হয়ে রয়েছে, জানি না কি অবস্থায় রয়েছে, তুমি তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি এই প্রতিষ্ঠানকে, এই মসজিদ এবং মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অসুস্থ, তুমি তাকে শাফায়ে কামেলা দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.